টানা ভারী বর্ষণে রাঙামাটিতে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি, ফসলি জমি, হাটবাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান। পানিবন্দী লাখো মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। দুর্গতদের অভিযোগ, আশ্রয়কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত ত্রাণ ও বিশুদ্ধ পানির সংকট। যদিও জেলা প্রশাসনের দাবি, ত্রাণ সহায়তার কোনো ঘাটতি নেই। বিস্তারিত ফাতিমা জান্নাত মুমুর রিপোর্টে। সপ্তাহ জুড়ে টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটিতে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে সড়ক, ডুবে গেছে ঘরবাড়ি, পানির নিচে চলে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটির সীমান্তবর্তী উপজেলা বাগাইছড়ি। গত 6 দিন ধরে উপজেলার 30টি গ্রামে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বন্যা পরিস্থিতির কারণে জেলার অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তবে দুর্গতদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত খাবার মিলছে না, রয়েছে বিশুদ্ধ পানির সংকট। টানা দুর্যোগে বাড়ছে জনদুর্ভোগ। ধান ছিল, ধানগুলো আমরা আনতে পারি না, ধানগুলো পানির মধ্যে ডুবানো অবস্থায় আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে অনেক কষ্টে আছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা এমন পরিস্থিতি বলার মতন না। হাঁস, মুরগি, মানে গরু, ছাগল এগুলো সবই কিন্তু কিছুই নাই। তবে জেলা প্রশাসনের দাবি, আশ্রয় কেন্দ্রগুলোতে সরকারি ত্রাণ সহায়তার কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা যথেষ্ট পরিমাণ বরাদ্দ পেয়েছি, যেটা উপজেলা ভিত্তিক বন্টন করে দেওয়া হয়েছে এবং সেটা দিয়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করছে। বন্যা কবলিত মানুষের জন্য রাঙামাটির বাগাইছড়িতে খোলা হয়েছে 13টি আশ্রয় কেন্দ্র। এদিকে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি, পাশাপাশি রয়ে গেছে পাহাড় ধসের আশঙ্কা। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি।